হে গাইজ হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমি চাই যে তোমরা অনেক 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 ভালো থাকো। দিন কিভাবে কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। দেখতে দেখতে প্রায় 1 মাস রোজা হতে চললো। আর হয়তো 8-10টা হলেই রোজা পুরো হয়ে যাবে। আর পুরো রোজাটাই সিজনের মধ্যে কেটে গেল, বুঝতেই পারলাম না কিভাবে কেটে গেল। আলহামদুলিল্লাহ সিজন আমাদের ভালোই কেটেছে। বিপদ আপদ প্রত্যেক সিজনেই কম বেশি যায়, এবারেও একটা হয়েছিল, টোরট কেটেছে। যাই হোক, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, অল্পের মধ্যে দিয়ে গেছে। তো আমরা এইভাবে ভালোভাবে সিজনটা শেষ করেছি। তো সিজন আমাদের কালকেই শেষ হয়ে গেছে, হিসেব কিতাব সব হয়ে গেছে। গাড়ি ঘোড়া যখন নেওয়া হয়েছে, বসিয়ে রাখলে তো আর হয় না। তাই আজ একটা কন্ট্রাক্ট পেয়েছি একটা ধাস বওয়ার। বেশি দূর নয়, কাছেই পড়বে। খুব বেশি হলে 1-1.5 কিলোমিটারের ভেতরে, এই গ্রামের ভেতর থেকে লোড হয়ে মেন রোডের গায়ে পড়বে। কাল সন্ধ্যাতেই পেয়েছি কন্ট্রাক্টটা, সুতরাং গাড়ি নিয়ে সকালবেলায় চলে এসেছি। আর খানিকটা সামনে গেলেই আমি জানতাম যে এখানে আছে, কিন্তু যত ভেতরে যাচ্ছি রাস্তা ততই সরু হয়ে আসছে। আর তার উপরে ঢালাই রাস্তা, পুরোপুরি গাড়িটাও আসছে না, জায়গায় জায়গায় নেমেও পড়তে হচ্ছে। এই রাস্তায় যে গাড়ি নিয়ে আসার পারমিশন পাওয়া গেছে, এটা শুধুমাত্র ধাস বলেই। এটা যদি মাটির কাজ হতো, পুরো পুলিশ প্রশাসন জেলা এক জায়গায় জড়ো হয়ে যেত যাতে গাড়িটা এখানে না চলে। জানি না তাদের বক্তব্যটা কী, কারণ এতদিন গ্রামগঞ্জে যে রাস্তা হয়ে এসেছে এ তো আর 5টা মানুষের প্রবলেম সলিউশনের জন্যই হয়েছে, কিন্তু আজকে সেটা প্রবলেমে পরিণত হয়েছে। এই সেই ধাস যেটা বইতে এসেছি। 2 গাড়ি 3 গাড়ি বলেছিল, কিন্তু মনে হচ্ছে একটু বেশি হবে, এটা 4 গাড়ি মতো হবে। লোড করা স্টার্ট হয়ে গেল আমাদের। লেবাররা 4-5 জন লেবার, তাড়াতাড়ি লোড হয়ে গেল। আমি খানিকক্ষণ এদিক ওদিক ঘুরে এসে দেখি কতটা লোড হয়েছে। দেখছি অনেকটাই লোড করে ফেলেছে রে এই কজন। এইভাবে লোড করতে করতে অনেক সময় লেগে যাবে, কারণ এতদিন তো আমাদের যা হতো জেসিবিতে লোড হতো আর তার ফেলে দিতাম। তাও দাদারা তাড়াহুড়োই করছে, কিন্তু আমার আবার কাজ আছে, আমি বেশিক্ষণ কাজ করতে পারবো না, কারণ আমার 12টার সময় আবার একটা প্রাইভেট গাড়ি নিয়ে ভাড়া আছে। যদি আমাকে ভাড়া যেতে হয়, আবার জসিম ভাইকে ডাকতে হবে। জসিম ভাই এলে জসিম ভাইকে গাড়ি দিয়ে তারপর আমি আবার প্রাইভেট গাড়িটা নিয়ে ভাড়া যাব। প্রায় আধা ঘন্টা 45 লাগার পর প্রথম গাড়ি লোড করে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। ভয়ে ভয়েই যাচ্ছি একটু, কারণ একদম সেম সেম রাস্তা, একটু 19-20 হলেই এদিক ওদিক হয়ে যাবে। আর রাস্তার দুধারটা এমন কন্ডিশন হয়ে আছে, গাড়ি পড়ে যদি একবার যায়, মানে নেমে যদি যায়, গাড়ি উঠে গেলেও টায়ার নিয়ে টানাটানি হয়ে যাবে, কারণ ঢালাইয়ের যা ধার, আর ওই টায়ারে লাগলে আর এই লোড থাকা অবস্থায় টিকবে বলে আমার মনে হয় না। যাই হোক, ভয়ে ভয়ে হোক আস্তে আস্তেই হোক, যেভাবে হোক আমরা বেরিয়ে যাচ্ছি। আমি একটা আমার হেল্পার নিয়ে নিয়েছি, কারণ ব্যাগডালাটা খুলতে হবে ওকে, আর কোথায় পড়তে হবে আমি তাও জানি না, ও জানে, তাই নিয়ে গেছি। দুজনে গল্প করতে করতে বেরিয়ে গেলাম। দুজনে গল্প করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। এটা আমাদের ওই রাস্তাটা যেটা ধনিয়াখালী থেকে হরিপাল যাচ্ছে, আর এটা অলিপুরের কাছেই মালটা খালি হচ্ছে। দেখলে চিনতে পারো না, ওই যে আমাদের সামনে পঞ্চানন স্টোর, যেখানে কিছুদিন আগে সকাল দুপুর রাত্রি হয়ে যাচ্ছিল। আর এইখানেই মালটা ফেলা হবে। এখানে অ্যাকচুয়ালি জায়গাটার প্রবলেম হচ্ছে, জায়গাটা নিচু। যেদিক দিয়ে বৃষ্টি হলে জল বেরিয়ে যাওয়ার কথা, সেদিক দিয়ে অ্যাকচুয়ালি বেরোচ্ছে না, উল্টো দিক দিয়ে বেরোচ্ছে। ওই জন্য যেদিক দিয়ে বেরোনোর কথা ওই দিক দিয়ে যাতে বেরোয়, এক সাইডটা উঁচু করা হচ্ছে, এক সাইডটা নিচু করা হচ্ছে। আর ধুলো তো মারাত্মক। আমার নসিব ভালো যে হাওয়াটা উল্টো দিকে চালাচ্ছিল, নাইলে এই সম্পূর্ণ ধুলোটা আমার নাকে ঢুকে যেত। আর নাকে ধুলো ঢুকলে কী অবস্থা হয় সেটা তো নতুন করে বলার কিছু নেই। অ্যালার্জিতে মানে একটু 1 মাস আমার টানা হ্যাচি হয়েই যেত। ভাই জানি না কেন ধুলো থেকে বেরিয়ে আসছে না, ও কাজের প্রতি একটু বেশি ইন্টারেস্টেড, সেই জন্যই হয়তো ওর কাজটা ভালোভাবে করতে ভালোবাসে, তাই হয়তো ধুলো থেকে বেরিয়ে আসছে না, কিন্তু কোনো প্রয়োজন ছিল না। যাই হোক, যেভাবে ছিল ফেললাম। হার্ডলিক তো নামতেই চাইছে না, মনে হয় নামতে নামতে ওখানে গিয়ে পৌঁছে যাব। একটা সময় আমরা মাটির কাজটা এত পরিমাণে করেছি, ওই টাকায় আমাদের শখ সাদ আহ্লাদ মিটে যেত, প্লাস মানে আর কি সংসার পর্যন্ত চলে যেত। আর এই সামান্য কিছু নোংরা পলিটিক্সের কারণে আজকে মাটির কাজটা এমন জায়গায়, এমন রসাতলে চলে গেছে, মানে তুমি রয়্যালটি কাটো অথবা থানা পারমিশন নাও, পঞ্চায়েত পারমিশন নাও, তাও তুমি একটা কাজ সাকসেস করতে পারবে না। তার কারণে আমাদের যে ট্র্যাক্টরের টেলারগুলো, এইগুলো সবই একদম টোটাল ওয়েস্ট হয়ে গেছে। এই একমাত্র আলু বওয়া ছাড়া টেলারের আর কোনো কাজ নেই আমাদের। সকাল থেকে গাড়ি লাগিয়ে মাত্র 2টি লোড হয়েছে গাড়ি, কিন্তু আমার তো যাওয়ার টাইম হয়ে গেছে। 2টি দিতেই প্রায় 12টা বেজে গেছে, আমাকে প্রাইভেট গাড়িটা বেরোতে হবে নিয়ে। সেই জন্য আমি আর কি করবো, জসিম ভাইকে ডাকলাম, দিয়ে জসিম ভাইয়ের বাইক নিয়ে আমি চললাম বাড়ি। এটা রাস্তাটা অনেকে দেখলে চিনতে পারবে, মানে আমাদের লোকাল যারা তারা তো চিনতে পারবেই, যারা বাইরে তাদেরকে বলে দিই, এটা অলিপুর থেকে যে রাস্তাটা চন্দনপুর যাচ্ছে ওই রাস্তাটা।
অনেকে জিজ্ঞাসা করে আমার বাড়িটা অ্যাকচুয়ালি কোথায়। এই রাস্তাটা দিয়ে কলাছাড়া মাদ্রাসা পর্যন্ত আসতে হবে, ওখান থেকে ডান দিক আরেকটা রাস্তা পাওয়া যায় যেটা নালিকুলের সাথে কানেক্টিং। ওই রাস্তাটাই 1 থেকে 1.5 কিলোমিটার যাওয়ার পরেই আমার বাড়ি। চলো বাই বাই, আজ এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য একটা ব্লগে। Yeah.